আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি শুভ্রা চক্রবর্তী। মুর্শিদাবাদে আজ একগুচ্ছ কর্মসূচিতে যোগ দিচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুপুর 2টায় বহরমপুর শিল্প তালুকে এক বেসরকারি হোটেলে তিনি বিজেপির দলীয় নেতৃত্ব, বিধায়ক ও কার্যকর্তাদের সঙ্গে সাংগঠনিক বৈঠক করবেন। এরপর ওই হোটেলের ব্যাংকোয়েটেই জেলার ডিস্ট্রিক্ট চেম্বার অব কমার্সের সদস্যদের সঙ্গেও তাঁর একটি বৈঠকের কথা রয়েছে। এরপরে রবীন্দ্র সদনে জেলা শাসক, 2 জেলার পুলিশ সুপার ও জেলা প্রশাসনের কর্তা ও ব্লক ও মহকুমা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে তার প্রশাসনিক বৈঠক হওয়ার কথা। তবে গত সন্ধ্যা পর্যন্ত জেলা পরিষদের সভাধিপতি, তৃণমূল কংগ্রেসের রুবিয়া সুলতানা সহ জেলার 3 তৃণমূল সাংসদ, তৃণমূল বা সিপিআইএম এর বিধায়করা আমন্ত্রণ না পাওয়ায় এই বৈঠকে জনপ্রতিনিধিদের উপস্থিতি নিয়ে সংশয় রয়েছে। বিজেপির একাধিক বিধায়ক অবশ্য বৈঠকের আমন্ত্রণ পেয়েছেন বলে খবর। এই বৈঠকের পর মুখ্যমন্ত্রী রেজিনগরে তকিপুর হাই মাদ্রাসার মাঠে দলের সাংগঠনিক সভাতেও যোগ দেবেন বলে জানা গেছে। আইন শৃঙ্খলা কঠোরভাবে বজায় রাখা সহ প্রশাসনিক কাজে দ্রুত পদক্ষেপ নিতে রাজ্য সরকার দক্ষিণ 24 পরগনার বারুইপুরের সূর্যপুরে একটি স্থায়ী পুলিশ আউটপোস্ট তৈরি করেছে। আগামীকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এর উদ্বোধন করবেন বলে স্বরাষ্ট্র দপ্তর সূত্রের খবর। এর আগে তিনি মৃত নাবালিকা ও গণপিটুনিতে মৃত ইন্দ্রজিৎ মণ্ডলের পরিবারের সঙ্গে দেখা করবেন বলে জানা গেছে। অন্যদিকে নাবালিকা খুন ও ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে গণপিটুনিতে মৃত্যু ও হিংসার মামলায় আরও 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই নিয়ে এই ঘটনায় গ্রেপ্তারের সংখ্যা বেড়ে হল 35। ধৃতদের আজ বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে। তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত মামলায় আজ ফের ওই বেসরকারি ব্যাংকের পক্ষ থেকে আইনজীবী জানিয়েছেন, দলের অন্যান্য অ্যাকাউন্ট বন্ধ করার জন্য ইডি ফের একটি নোটিশ পাঠিয়েছে। বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, তার গতকালের নির্দেশ অনুযায়ী কাজ করতে হবে, আদালত নতুন করে কিছু শুনবে না। উল্লেখ্য, কলকাতা হাইকোর্ট গতকাল তৃণমূল কংগ্রেসের 3টি অ্যাকাউন্টের লেনদেন স্বাভাবিক করতে বিচারপতি ভট্টাচার্য 30 সেপ্টেম্বর পর্যন্ত তৃণমূল কংগ্রেসের প্রতিদিনের খরচ দেখার জন্য প্রাক্তন বিচারপতি সুব্রত তালুকদারকে নিযুক্ত করেন। উত্তর 24 পরগনা সুটিয়ায় বরুণ বিশ্বাস হত্যা মামলায় তদন্ত শুরু করল সিআইডি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই মামলায় উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়ার পর সিআইডি আধিকারিকরা গতকাল বরুণের বাড়িতে যান। কথা বলেন তার দিদি প্রমীলা ও দাদা অসিত বিশ্বাসের সঙ্গে। উল্লেখ্য, 14 বছর আগে বনগাঁ স্টেশনে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান শিক্ষক বরুণ বিশ্বাস। এই ঘটনায় উত্তাল হয়ে ওঠে রাজ্য রাজনীতি। প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ওই ঘটনায় জড়িত থাকারও অভিযোগ ওঠে। অন্নপূর্ণা যোজনায় আবেদনকারীর নাম, বানান, আধার সংক্রান্ত তথ্যে ছোটখাটো সংশোধন করতে অনলাইন পোর্টালে এডিট করার সুবিধা চালু করছে রাজ্য সরকার। এই প্রকল্পের নির্দিষ্ট অফিসিয়াল পোর্টালে শীঘ্রই এই সুবিধা চালু হবে। অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্যের নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তরের সচিবের নেতৃত্বে গতকাল একটি পর্যালোচনা বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হয়। তৃণমূল কংগ্রেস সরকারের 15 বছরের শাসনকালে বিভিন্ন সরকারি দপ্তরে আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে শ্বেতপত্র প্রকাশের প্রক্রিয়া শুরু হয়েছে। নবান্নে গতকাল অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের পৌরোহিত্যে সংক্রান্ত প্রথম উচ্চ পর্যায়ের বৈঠকে বিভিন্ন দপ্তরের সচিবদের কাছ থেকে প্রকল্পভিত্তিক তথ্য ও নথি চাওয়া হয়েছে। 2027 সালে ডিজিটাল জনগণনা নিয়ে তৎপরতা শুরু হয়েছে পশ্চিম বর্ধমানে। সাংবাদিক সম্মেলনে জেলাশাসক এস পন্নাম্বালাম বলেন, জনগণনায় 6000-এর বেশি কর্মী নিয়োগ করা হবে। আগামী 1 আগস্ট থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত চলবে গৃহতালিকা তৈরির কাজ। পশ্চিম বর্ধমানের সালানপুর ব্লকের আচরা এলাকায় তৃণমূল ও বিজেপি কর্মীদের সংঘর্ষে অন্তত 12 জন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, গতরাতে এক বেসরকারি স্কুলের বই খাতা ও অন্যান্য সামগ্রী 2টি পিকআপ ভ্যানে স্কুলে নামানোর পরিবর্তে একটি নির্মীয়মান বাড়িতে নামানো হয়। সে সময় বিজেপির কিছু কর্মী সেখানে পৌঁছলে দুপক্ষের মধ্যে বচসা শুরু হয়। সংঘর্ষে তৃণমূলের 2 জন এবং বিজেপির 10 জন কর্মী আহত হন। কলকাতা ও তার আশপাশের এলাকায় গতরাত থেকে টানা বৃষ্টি চলছে। মৌসুমী অক্ষরেখা এরাজ্যের বাঁকুড়া ও দীঘা পর্যন্ত বিস্তৃত থাকার পাশাপাশি একটি ঘূর্ণাবর্ত অবস্থান করায় আগামী মঙ্গলবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ সকাল 11:30 পর্যন্ত আলিপুরে 37 মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে। দমদমে সবথেকে বেশি 97 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। গতরাত থেকে হুগলি জেলার বিস্তীর্ণ অংশে জল জমেছে, তবে এই বৃষ্টি আমন ধান চাষের ক্ষেত্রে সহায়ক হবে। এদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, কালিম্পং ও কোচবিহার জেলায় আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। গতকাল সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে কোচবিহার শহর এলাকায় 143 মিলিমিটার। অন্যদিকে শিলিগুড়ি থেকে কালিম্পং ও সিকিমগামী 10 নম্বর জাতীয় সড়কের 20 মাইল এলাকায় ধসের জেরে একটি ট্রাক গতরাত থেকে কাদার মধ্যে আটকে রয়েছে। গ্যাংটকগামী গাড়িগুলি এর ফলে 717 এ জাতীয় সড়ক দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।
ঝড় বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার মধ্যে সুন্দরবনের রায়দিঘি রেঞ্জের বনি ক্যাম্প সংলগ্ন লক্ষ্মীর খালের আটকে পড়া 2 মৎস্যজীবীকে উদ্ধার করেছে বন দপ্তর। এদিকে পূর্ব মেদিনীপুরের শঙ্করপুর থেকে রওনা হওয়া 15 জন মৎস্যজীবী সহ জয়মাকালী ট্রলারটি এখনও নিখোঁজ। আজ সকাল থেকে শঙ্করপুর ফিশারম্যান অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের অফিসে হাজির হন নিখোঁজ মৎস্যজীবীদের পরিবার। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে সারা দেশের সঙ্গে এ রাজ্যেও পালিত হচ্ছে জাতীয় মৎস্য কৃষক দিবস। মাছ চাষের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, এই চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিয়ে প্রচারের পাশাপাশি সরকারের তরফে মৎস্যজীবীদের উৎসাহ প্রদান করা হয়। স্থানীয় সংবাদ শেষ হলো। আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঐতিহাসিক অস্ট্রেলিয়া সফরে দুটি দেশের মধ্যে নিবিড় কৌশলগত অংশীদারিত্বের ভবিষ্যৎ রূপরেখা তৈরি হয়েছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস সে রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি ইউসিসির খসড়া তৈরির জন্য সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা দেশাইয়ের নেতৃত্বে 7 সদস্যের একটি কমিটি গঠনের কথা ঘোষণা করেছে। তিনি বলেন, ভারতের সংবিধান দেশের সব রাজ্যকে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার দিয়েছে। এর সঙ্গে সঙ্গতি রেখেই মহারাষ্ট্র সরকার এবছরের বাজেট অধিবেশনে সে রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি বাস্তবায়নের জন্য একটি কমিটি গঠন করার কথা ঘোষণা করে। বিচারপতি দেশাইয়ের নেতৃত্বাধীন কমিটি আগামী 6 মাসের মধ্যে রাজ্য সরকারের কাছে তাদের প্রতিবেদন জমা দেবে। নীতি আয়োগের সদস্য জোরাম আনিয়া নতুন দিল্লিতে আজ ইউনিসেফের ভারতীয় প্রতিনিধি সিনথিয়া ম্যাকরাফি এবং তার প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় করেছেন। নীতি আয়োগ জানিয়েছে, তাদের মধ্যে শিক্ষার পরিবেশ, নিরাপদ ও সার্বিক শিক্ষণ, সাক্ষরতা, শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ এবং ডিজিটাল নিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বৈঠকে জেলা ও ব্লক স্তরে শিক্ষার পরিবেশের ওপর বাড়তি গুরুত্ব দেওয়া হয়। এছাড়াও দুর্যোগ মোকাবিলা, শিশু কল্যাণ, মহিলাদের গঠিত স্বনির্ভর গোষ্ঠীর ভূমিকা নিয়েও নীতি আয়োগ ও ইউনিসেফের মধ্যে বিশেষ আলাপ আলোচনা হয়েছে। নতুন ও পুনর্ব্যবহারযোগ্য শক্তিমন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন, পরিবেশ বান্ধব জ্বালানি থেকে দেশে বিদ্যুতের চাহিদা দ্বিতীয়বার অর্ধেকেরও বেশি পূরণ করা সম্ভব হয়েছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, এ মাসের 6 তারিখ পর্যন্ত দেশের বিদ্যুৎ সরবরাহের 50.2% এসেছে পুনর্ব্যবহারযোগ্য শক্তির উৎস থেকে। তিনি বলেন, এই বিষয়টি ভারতের জ্বালানি নিরাপত্তার, পরিবেশ বান্ধব শক্তির ব্যবহারের নির্ভরযোগ্যতা প্রতিফলিত হচ্ছে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। প্যালেস্টাইন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ঘোষণা করেছেন, চলতি বছরের নভেম্বরের শেষের দিকে আইনসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। 2006 সালের পর এটি হবে প্রথম নির্বাচন। নভেম্বরের 28 তারিখে জেরুজালেম, ওয়েস্ট ব্যাংক এবং গাজা ভূখণ্ড সহ গোটা প্যালেস্টাইন আঞ্চলিক এলাকায় ভোট নেওয়া হবে। এক নির্দেশ জারি করে তিনি বলেন, এই নির্বাচনের লক্ষ্য হল প্যালেস্টাইনের গণতন্ত্রকে আরও শক্তিশালী করে তোলা। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, আজ চীনের 2টি যুদ্ধ বিমান, 5টি রণতরী সহ মোট 8টি জাহাজ তাদের নজরে এসেছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় মন্ত্রক থেকে জানানো হয়েছে, তাদের সশস্ত্র বাহিনী পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, সঠিক সময়ে তারা জবাব দেবেন। উল্লেখ্য, চলতি সপ্তাহের প্রথম দিকে চীন তাদের সামরিক তৎপরতা বাড়িয়েছিল। কিংবদন্তি ওয়েলস গায়িকা ও গীতিকার বনি টাইলার প্রয়াত। পর্তুগালের একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন। বয়স হয়েছিল 75 বছর। সঙ্গীতের অবদানের স্বীকৃতিস্বরূপ 2022 সালে তাঁকে মেম্বার অফ দ্য অর্ডার অফ দ্য ব্রিটিশ এম্পায়ার সম্মানে ভূষিত করা হয়। 80-র দশকের অন্যতম জনপ্রিয় গান টোটাল অ্যাকলেন্স অফ দ্য হার্ট এর জন্য তিনি গ্র্যামি পুরস্কারের মনোনয়ন পেয়েছিলেন। উল্লেখ্য, ইউটিউবে এই গানটি শুনেছেন 130 কোটিরও বেশি শ্রোতা। পাশাপাশি ইটস আ হার্টেক এবং হোল্ডিং আউট ফর দ্য হিরো তার গানগুলির মধ্যে জনপ্রিয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নিঃস্বার্থ সেবা মানবতা সর্বশ্রেষ্ঠ শক্তি। সংস্কৃতের একটি সুভাষিতম প্রসঙ্গে সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, সেবা ও নিষ্ঠার মাধ্যমে একটি জাতি সামনের সারিতে উঠে আসতে পারে এবং এর ফলে নাগরিকদের দৈনন্দিন জীবনযাপনও উন্নত হয়। শেয়ার বাজারে আজ চাঙা ভাব দেখা যাচ্ছে। সেন্সেক্স 803 পয়েন্ট বেড়ে 77,545 পয়েন্টে এবং নিফটি 243 পয়েন্ট বেড়ে 24,205 পয়েন্টে পৌঁছেছে। বিশ্ববাজারের ঊর্ধ্বমুখী প্রবণতা এবং চিপ নির্ভর কোম্পানিগুলির শেয়ারের দর বৃদ্ধির ফলে বিনিয়োগকারীদের মধ্যে ইতিবাচক মনোভাব তৈরি হওয়ায় ভারতের প্রধান শেয়ার সূচকগুলির বেশ বড় ব্যবধানে বেড়ে লেনদেন করছে। ভারতের আবহাওয়া দফতর আইএমডি আজ উত্তরাখণ্ডে ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। পাশাপাশি হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম, অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয় এবং উত্তরপ্রদেশের কিছু অংশেও আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
আগামী 3 থেকে 4 দিনের মধ্যে দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, হিমাচল প্রদেশ, বিহার, পূর্ব মধ্যপ্রদেশ, মধ্য মহারাষ্ট্রে ভারী বৃষ্টি সহ কর্ণাটক, কেরালা, মাহে, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, তামিলনাড়ু, পুডুচেরি এবং কারাইকালে একই ধরনের আবহাওয়া পরিস্থিতির সম্ভাবনার কথা জানিয়েছে আইএমডি। অন্যদিকে আবহাওয়া দফতর আজ জাতীয় রাজধানীতে হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে। আর এবার ফুটবল বিশ্বকাপের খবর। বিশ্বকাপ ফুটবলে আজ লস অ্যাঞ্জেলসের ইঙ্গলউড স্টেডিয়ামে ভারতীয় সময় রাত 12:30টায় স্পেন বেলজিয়ামের মুখোমুখি হবে। এই ম্যাচের জয়ী দল সেমিফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে খেলবে। আগামীকাল নরওয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। মায়ামি স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 2:30টায়। প্রথমবার কোয়ার্টার ফাইনালে পৌঁছে ইতিহাস সৃষ্টি করেছে নরওয়ে। 1998 সালে শেষবার ফুটবল বিশ্বকাপের মূল পর্বে অংশগ্রহণের পর সে বছর নরওয়ে রাউন্ড অফ 16 থেকে বিদায় নেয়। গতকাল ফ্রান্স মরক্কোকে 2-0 গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে। লর্ডস ক্রিকেটের গ্রাউন্ডে আজ ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলতে নামছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। লর্ডসের মাঠে এই প্রথমবার হতে চলা মহিলাদের এই ঐতিহাসিক টেস্ট ম্যাচে হরমনপ্রীত কৌরের নেতৃত্বে ভারতীয় দল মাঠে নামবে। উল্লেখ্য, ইংল্যান্ড এবং ভারতীয় মহিলা দলের মধ্যে এটি হবে 16তম টেস্ট ম্যাচ। শেষে বিশেষ খবর আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঐতিহাসিক অস্ট্রেলিয়া সফরের দুটি দেশের মধ্যে নিবিড় কৌশলগত অংশীদারিত্বের ভবিষ্যৎ রূপরেখা তৈরি হয়েছে। তিনি আর কিছু পরে নিউজিল্যান্ডে পৌঁছাবেন। মহারাষ্ট্র সরকার রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধির খসড়া তৈরির জন্য 7 সদস্যের একটি কমিটি গঠন করেছে। পরিবেশ বান্ধব জ্বালানি থেকে দেশে বিদ্যুৎ চাহিদা দ্বিতীয়বার অর্ধেকের বেশি পূরণ করা সম্ভব হয়েছে। খবর শেষ হলো।